আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ধৈর্য সহকারে সকলে ভিডিওটা দেখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। চ্যানেলে যারা নতুন সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু গল্প থাকে। কারোর জীবনে সুখের গল্প থাকে, আবার কারোর জীবনে দেখবেন দুঃখের গল্প থাকে। গল্প ছাড়া মানুষ হয় না। সুখ দুঃখ মিলিয়ে কিন্তু মানুষের জীবন হয়। কারোর দুঃখের গল্প নিয়ে কেউ কখনো উপন্যাস করবেন না। মানুষ বলে না, কেউ কাউকে কষ্ট দিয়ে জীবনে কোনোদিন সুখ পায় না, আর কোনোদিন পাবেও না। একটা মানুষের মনে আঘাত দেওয়া আর একটা মসজিদ ভাঙা কিন্তু একই। মন ভাঙা যেরকম, মসজিদ ভাঙা কিন্তু ঠিক সেরকমই হয়। অনেকে আবার অনেক রকম ভাবে বুঝে, এটা কিন্তু বাস্তব। মানুষের বোঝার কিন্তু কোনো শেষ নেই, বোঝাটাই স্বাভাবিক, কিন্তু অতীত থেকে বেশি বুঝবেন না। যতটুকু বোঝার প্রয়োজন হবে ততটুকু কিন্তু বুঝবেন, তার বেশি বুঝতে যাবেন না। যখনই আপনি বেশি বুঝে যাবেন তখনই কিন্তু আপনার জন্য দুঃখের কারণ হবে, কারণ অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না। অনেকে অনেক কিছু কিন্তু মনে করে, বা অনেকে অনেক কিছু কিন্তু ভাবে, এটা ঠিক। মানুষ একটা কাজ করতে গেলে ভাবার প্রয়োজন হয়, বা বোঝার প্রয়োজন হয়, ভাবতে হয়, বুঝতে হয়, সবকিছুই করতে হয়। ভেবে চিন্তে কাজ করাটাই মানুষের জন্য মঙ্গল। তবে অতিরিক্ত চাইতে বেশি বুঝবেন না, তখন দেখবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। আর সবসময় নিজের জায়গা থেকে স্থির থাকার চেষ্টা করবেন, আর মনের ভিতরে একটু সাহস রাখার চেষ্টা করবেন। দেখবেন যে কাজে হাত দিবেন সেই কাজেই সফল হবেন। নিজের মন মানসিকতা একটু ভালো রাখবেন, যে নিজে কাউকে ঠকাবেন না, ভবিষ্যতে আপনিও কিন্তু ঠকবেন না। এটাই হচ্ছে মানুষের জীবন, মানুষ মানুষের জন্য। দেখবেন একটা পশু পাখিকে যখন মানুষ লালন পালন করে, তাকে যখন খাওয়ায়, সে কিন্তু তার পোষ মানে। আর একটা মানুষের পিছনে যখন মূল্যবান সময়গুলো আপনি ব্যয় করবেন, যদি একটু স্বার্থের মধ্যে মানুষের আঘাত লেগে যায়, তখন দেখবেন সেই ভালোবাসা, সেই খাওয়া দাওয়া, আদর যত্ন সবকিছুই কিন্তু হারিয়ে যাবে। কোনো কিছুই কিন্তু আর থাকবে না। মানুষ দেখবেন বেশি অংশই স্বার্থর পাগল। যেখানে স্বার্থ থাকে সেখানেই মানুষ ডুব দেয়। মানুষ মানুষকে ভালোবেসে কখনোই কথা বলে না। প্রয়োজন ছাড়া মানুষ মনে রাখে না। প্রয়োজন হলে কেউ কাউকে স্মরণ করে। এটা একটু ট্রাই করে দেখবেন। আপনাকে যখন কোনো কাজের জন্য একটা মানুষ স্মরণ করবে, যখন সে কাজটা তার হয়ে যাবে, পরক্ষণে কিন্তু সে ভুলে যাবে। আর সত্যিকারের মানুষ যদি হয়, আজীবন কিন্তু আপনাকে মনে রাখবে। ওই কাজের মধ্যে হাত দিলে বা কাজটা সামনে আসলে তখন কিন্তু আপনার কথাটা মনে পড়বে, যে ওই মানুষটার কারণে কাজটা আমি এগিয়ে যেতে পারছি বা সফল হয়েছি, এই কথাটা কিন্তু মনে থাকবে। আর সব মানুষ কিন্তু একরকম হয় না। কেউ কারো ক্ষতি চায়, আবার কেউ কারো কিন্তু ভালো চায়।
এখন প্রায় সময় কিন্তু দেখি বাচ্চারা বলে, যা করছো জীবনে উপরে গেলে জীবনে, এটা কিন্তু বলে। তো এটা কিন্তু ঠিক, কথাটা কিন্তু বাস্তব। জীবনে যাই করেন না করেন, উপরে গেলে কিন্তু তার লিস্ট ধরিয়ে দিবে, সেই হিসাবটা কিন্তু দিতে হয়। তখন কিভাবে দিবেন? যেমন ধরেন, সাধারণত মানুষের জীবন 6 মাস আগে কি হয়েছিল বা কি করেছিল, কিভাবে কি হচ্ছিল, বেশি অংশ মানুষ কিন্তু বলে যায়। সঠিকভাবে কিন্তু ওই তথ্যগুলো কিন্তু মনে রাখতে পারে না, আর সঠিকভাবে কিন্তু সেই তথ্যগুলো দিতে পারে না। আর এই যে বছরের পর বছর জীবন যাচ্ছে, কখন কি করেছেন, কোন ভুলটা করেছেন, কিভাবে করেছেন, সেগুলো কিভাবে মনে থাকবে, আর কিভাবে সেইগুলোর হিসাব দিবেন? হ্যাঁ, যদি আপনি ভালো কাজ করেন, দেখবেন যে অটোমেটিক হিসাবটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যখন কোনো ভালো কাজে লিপ্ত থাকবেন না, তখন দেখবেন হাজার চেষ্টা করেও কিন্তু আপনি ওই হিসাবগুলো মিলাইতে পারবেন না, মিলবে না, পারবেন না দিতে প্রশ্নের উত্তর। তো একটা কথা কি জানেন, সবসময় মানুষকে ভালো পরামর্শ দেবেন, নিজের বুদ্ধিতে যতটুকু ধরে ততটুকু দিবেন। তো সবাই নিজের জায়গা থেকে একটা কথাই সবসময় মনে রাখবেন আর বোঝার চেষ্টা করবেন, কারণ মানুষের জীবন কিন্তু সবসময় একভাবে চলে না। মানুষের দিন পরিবর্তন হয়, সময় পরিবর্তন হয়, সবকিছু মিলিয়ে কিন্তু মানুষের একটা জীবন তৈরি হয়। মানুষ যখন দুঃখ কষ্ট ভোগ করে, তখন কিন্তু মানুষ ভাবে বা মনে করে যে আজীবনে হয়তোবা আমার জীবনে দুঃখ কষ্ট থাকবে, বা আজীবনে হয়তোবা আমাকে কষ্ট করতে হবে, ওরকমটা কিন্তু ভাবে। এটা কিন্তু স্বাভাবিক, এটা ভাবারই কথা। সত্যি কি মানুষের জীবনে সব সময় একভাবে যায়? কখনোই না। মানুষের জীবন কিন্তু পরিবর্তন হয়। এককালে না এককালে মানুষের সুখ আসে। যদি প্রথম আপনি সুখ করে ফেলেন, দ্বিতীয় অবস্থায় কিন্তু আপনাকে কষ্ট করতেই হবে, এটা স্বাভাবিক। আল্লাহ কিন্তু মানুষকে পাঁচও দিক দিয়ে দেয় না, একদিকে না একদিকে মানুষের একটু হলেও শর্ট থাকে। কেন থাকে বা কিভাবে থাকে আপনি বুঝে যাবেন। আগের দিনগুলো আপনি কিভাবে কাটাচ্ছেন, বর্তমানে কিভাবে চলছে, পরবর্তীতে কিভাবে যাবে, বুঝতে পারবেন। আরেকটা কথা সবসময় খেয়াল করবেন যে মানুষের আচার ব্যবহারে মানুষের কর্মফল হয়। যার সাথে যেমন ব্যবহার করবেন, তেমনটাই কিন্তু আপনার সাথে মিলবে। হয়তো দুদিন আগে পরে হয়, মিলবে কিন্তু তেমনটাই। একটা মানুষ মনে হয় যে সে কোনোদিন এরকম পর্যায়ে পড়বে না, কিন্তু আল্লাহর কি খেলা, ভাগ্যে যা নিয়তি রাখে তাই কিন্তু হয়। মানুষের বোঝার কতই না আছে, তারপরেও কিন্তু অনেক কিছু না বোঝার মতনই থাকে। এই পৃথিবীতে শিকার কিন্তু অনেক কিছু আছে। কেউ শিখে, আবার কেউ না শিখেও জীবন যায়, কেউ শিখেও কিন্তু জীবন যায় না। টাকা বানিয়েছিল আল্লাহ ব্যবহার করার জন্য, আর মানুষকে সৃষ্টি করেছিল ভালোবাসার জন্য। কিন্তু মানুষ টাকাকেই ভালোবাসে আর মানুষকে শুধু ব্যবহার করে। কেন জানেন? টাকা ছাড়া পৃথিবীতে কেউ মূল্য দেয় না, কেউ কাউকে চেনে না। মূল্যহীন কথাটাও একটা সময় অমূল্যহীন হয়ে যায়, শুধু টাকার ব্যবধানে।
আপনার কাছে হয়তোবা টাকা বেশি আছে, আমার কাছে হয়তোবা টাকা কম, এতটুক ব্যবধানে কিন্তু মানুষের মূল্য আর অমূল্য হয়ে যায়। সেজন্য মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে শুধু ব্যবহার করে। কেউ কাউকে ঠকিয়ে কোনোদিন পার পায় না, আর কোনোদিন পাবেও না। সত্যি কথা বলে মানুষকে কাঁদানো ভালো, আর মিথ্যা কথা বলে মানুষকে হাসানো ভালো না। আজ যাকে হাসানোর জন্য মিথ্যা কথা বলছেন বা বলবেন, কোনো না কোনো একদিন তার কাছে সত্যিটা বের হয়ে আসবেই। সেদিন ঠিকই সে জানবে, তখন তো সে সেদিন কান্না করবে। তা প্রথম শুরু থেকে যদি সত্যিটা বলে কান্না করে, অল্প কান্না করবে, কষ্টটা অল্প পাবে, আঘাত অল্প লাগবে, কিন্তু অনেকদিন পরে যখন সে সত্যি সামনে আসে, তখন কিন্তু সেই আঘাতগুলো দ্বিগুণ হয়ে আসে। তাই মানুষকে সত্যি বলে কাঁদাবেন, মিথ্যা বলে হাসাবেন না। এই হাসিটা কিন্তু বেশি দিন না। সত্যির কান্নাটা যখন সত্যি জানবে, তখন কান্না করবে, কষ্টটা কম লাগবে। মানুষকে ঠগানো উচিত না। একটা কথা মনে করেন, দেখেন ধরেন আপনাকে একটা মানুষ বিশ্বাস করলো, বিশ্বাস করে তার সবকিছু বললো, বলার পরে যখন কোনো দুর্বলতা আসে, সেই দুর্বলতার সুযোগ নিয়ে যখন সেই মানুষটাকে আঘাত করবেন, এমন পরিস্থিতিতে হয়তো আপনিও একদিন পড়তে পারেন বা পড়বেন, সেটা তো বলা যায় না। তখন আপনার কাছে কতটুকু আঘাত লাগবে। একটা কথা কি জানেন, মানুষ নিজের দোষটা কখনোই চোখে পড়ে না। যদি চোখে পড়তো, তাহলে অন্যকে নিয়ে কখনোই হাসি মস্করা করতো না। যখন বিচার সালিশি বসে, মানুষ কিন্তু তখন সঠিক বিচারটাই করত। মানুষ প্রবাদে কিন্তু একটা কথা বলে, নিজের ভিতরে যদি বুঝ বিচার থাকে, তাহলে আইন আদালত কোনো কিছুর প্রয়োজন হয় না। আর যখন নিজের ভিতরে কোনো বুঝ বিচার থাকে না, তখনই কিন্তু আইন আদালতের প্রয়োজন হয়। তখন কিন্তু আইনও আপনাকে বুঝাইতে পারে না। যদি আপনার ভিতরে বুঝ না থাকে, তাহলে আপনাকে কি করে বুঝাবে? আপনি তো বুঝতে পারবেন না। তো সবসময় প্রয়োজন নিজের বুঝটা আগে। নিজে কতটুকু বুঝতে পারেন, কতটুকু পারবেন, কতটুকু ধৈর্য ক্ষমতা আপনার আছে, সেটা হচ্ছে আগে। নিজের ঘরের বিচারটা আগে করবেন, তারপরে বাহিরের বিচারে যাবেন। দেখবেন বাহিরের বিচারে যখন যাবেন, তখন জয় হয়ে আসবেন। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই বললাম, কারণ জানি না আপনাদের কাছে কেমন লাগবে আর কি মনে করে আপনারা কমেন্ট করবেন। তো যাই হোক, আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে আমি কতটুক বলতে পেরেছি আর কতটুক বুঝাইতে পেরেছি, আর আপনারা কিভাবে দেখছেন, কি মনে করছেন, সেটা আমি জানি না। তারপরও আমার জায়গা থেকে আমি আবারও বলবো, নিজে কাউকে ঠকাবেন না, ভবিষ্যতে আপনিও ঠকবেন না, মনে রাখবেন। কতটুক উপকার হবে সেটা আমি জানি না, তবে আমার জায়গা থেকে যতটুক মনে হয় যে যতটুক আমি বুঝতে পেরেছি, যতটুক বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে দিছে, আমি ততটুকুই বলার চেষ্টা করি বা আমি বলি। মানুষের সব কথা বলতে হয় না। যারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমতী মানুষ, তারা কিন্তু অল্পতেই অনেক কিছু বুঝে যায়। আর যে বোঝার চেষ্টা করে, তাকে বুঝাইতে ভালো লাগে। যে বোঝার চেষ্টা করে না, তাকে বোঝানোর কোনো মানেই হয় না। কারণ তাকে যদি আপনি সারাদিন বসে বোঝান, তাও কিন্তু সে বুঝবে না।
কারণ সে বুঝতে চাচ্ছে না, সেজন্য সে বুঝবে না। ঘুমানো মানুষকে কিন্তু জাগানো যায়, কারণ সে ঘুমে। আর যারা হচ্ছে ঘুমের ভাব করে জেগে থেকে অভিনয় করে, তাদেরকে হাজার চেষ্টা করেও আপনি জাগাইতে পারবেন না, কারণ সে তো ঘুমায়নি, সে নতুন করে আবার কি জাগবে। এটা হচ্ছে নিয়ম। যে বুঝতে চায় তাকে বুঝাবেন, তাকে 10টা কথা বলবেন, সে বুঝবে। আর যে বুঝতে চায় না, তার কাছে আপনার মূল্যবান সময়টা ব্যয় করবেন না। যা কথাই তার কাছে বলবেন, সেই কথাটাই আপনার বৃথা যাবে, বিফলে যাবে, আপনার সময়টাই ব্যয় হবে, কিন্তু কোনো কাজে আসবে না। পৃথিবীর মানুষের ভিতরে বুঝের কোনো শেষ নেই, সবাই কিন্তু বুদ্ধিমতী। সবাইকে মানুষ, প্রত্যেকটা মানুষেরই আল্লাহ বুঝ জ্ঞান দিয়েছে। তারা কিন্তু তাদের জায়গা থেকে অনেক কিছুই বুঝে। তারপরও কিন্তু না বোঝার মতন অনেক কিছু থাকে, যেগুলো মানুষ বুঝতে পারে না, যেগুলো মানুষ আজ পর্যন্ত জানেই না। যাই হোক, আজকের ভিডিওতে অনেক কথাই বলে ফেললাম। যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে আমি আবারও হাজির হব। সে পর্যন্ত আপনাদের প্রতি দোয়া থাকলো, ভালোবাসা থাকবে। আমার জন্য সবাই দোয়া করবেন, যার যার জায়গা থেকে। সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাই।